নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বিদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলের প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন, নিজের মূল্যবান মতামত দিতে ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা মহাদেবের পুজো করার বিধিবদ্ধ বিধান সম্পূর্ণ বিস্তারিতভাবে বর্ণনা আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুনতে থাকবেন শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু পঞ্চম সংহিতা, বায়বীয় সংহিতা। আপনারা শুনছেন 21তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে পার্বতীর তপস্যা। শুনতে থাকুন শিব মহাপুরাণ। শিব পুরাণের বিভিন্ন বিভাগগুলি ভিন্ন ভিন্ন পণ্ডিত দ্বারা লিখিত, অর্থাৎ এই যে শিব মহাপুরাণ, এই যে বিভিন্ন খণ্ডগুলো আমরা শুনছি বা জানছি, তা বিভিন্ন পণ্ডিতদের দ্বারা রচিত, যার ফলে একই ঘটনা ভিন্ন অধ্যায়ে ভিন্ন রূপে প্রকাশিত হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর আগেও আপনারা শুনেছিলেন পার্বতীর তপস্যা, কিন্তু এই যেহেতু শিব মহাপুরাণ ভিন্ন ভিন্ন পণ্ডিতদের রচিত, পণ্ডিতদের লেখা, সুতরাং ভিন্ন ভিন্নভাবেই দেবীর তপস্যার কথা কিন্তু বর্ণনা আছে। এক এক পণ্ডিত এক এক রকমভাবে কিন্তু তাদের মতামত বর্ণনা করেছেন। তাহলে শুনতে থাকুন শিব পুরাণ। ঋষিগণ বললেন যে দক্ষ যজ্ঞের পর পার্বতী ও অনুচর গণের সহিত মহেশ্বর কোথায় গমন করলেন? বাসুদেব বললেন, পার্বতী ও মহাদেব মন্দর পর্বতে গিয়েছিলেন। বিচিত্র কন্দরযুক্ত শ্রীমান মন্দর পর্বত নিজের তপস্যার প্রভাবে মহাদেবের প্রিয় বাসভূমি হয়েছিল, তাই তারা সেখানেই গিয়েছিলেন। মন্দর পর্বত ছিল অতি রমণীয়। রাত্রিকালে চন্দ্র ওই পর্বতের শিখরে দেখা দিলে মনে হতো যেন তার মাথায় সাম্রাজ্য চিহ্নিত ছাতা ধরা হয়েছে। চমরিগণ পুচ্ছ দোলাতে দোলাতে ঘুরে বেড়ানোর ফলে মনে হচ্ছে যেন তারা সেই চামর দোলাচ্ছে। সকালে সূর্য উঠলে মনে হয় ওই রত্নভূষিত পর্বত যেন নিজের দেহের সৌন্দর্য দেখার জন্য সামনে একটি দর্পণ করে আছে। গাছে গাছে পক্ষী সকল কলেবর মুখর, সেই সঙ্গে সেই পর্বতের শৃঙ্গে অধমুখ ঊর্ধ্বমুখ তির্যক ও বিস্তৃত হওয়ায় কখনো মনে হয় পর্বত যেন পাতালে পতিত হয়েছে, কখনো মনে হয় ভূপৃষ্ঠ থেকে ওপরে উঠেছে, পর্বত চারিদিকে বিস্তৃত হওয়ায় আবার মনে হচ্ছে যেন তারা আকাশে ভ্রমণ করেছে। সেই পর্বতের বাসভূমির ভেতরের অংশ আয়নার মতন ঝকঝকে। পার্শ্ববর্তী আশ্রমস্থল, ছায়া প্রকাশ, বৃক্ষের জন্য ওই স্থানের ভূমি সকল অত্যন্ত সুন্দর ও স্নিগ্ধ। সুন্দর সুশীতল সরোবর থাকার জন্য সেখানে সুশীতল বাতাস প্রবাহিত হয়। রৈভস্যাম্রের কাছে ত্রম্বক সেই মন্দর পর্বতকে স্মরণ করে অম্বিকার সঙ্গে সেখানে গমন করেছেন।
মহেশ্বর দেবীর সঙ্গে সেই পর্বতের উদ্যানে বিচরণ করতে লাগলেন। অর্থাৎ মহেশ্বর দেবীর সঙ্গে সেই যে পর্বতের উদ্যানে বিচরণ করতে লাগলেন। ওই সময় দৈত্যকুলে শুম্ভ ও নিশুম্ভ নামে দুই ভাই উৎপন্ন হয়েছিল। তাদের তপস্যার ফলে ব্রহ্মা তাদের বর দিয়েছিল যে এই জগতে পুরুষ কেউ তাকে বধ করতে পারবে না। অর্থাৎ তখন সেই সময় শম্ভ ও অশম্ভুর জন্ম হয়েছিল এবং প্রজাপতি ব্রহ্মার বরদানে তারা বলিয়ান হয়েছিল এবং তাদের এই যে জগৎ সংসারে কোনো পুরুষ তাদের হত্যা করতে পারবে না। অম্বিকার অংশ আপনারা শুনবেন। অম্বিকার অংশ থেকে সম্বুদ্ধ দুর্জয় পরাক্রমবর্তী পুরুষ সংসর্গবর্জিতা অজন সম্ভবা একটি কন্যা হবেন। ওই কন্যার ওপরে তারা উভয় কামাসক্ত হয়ে যুদ্ধ করে তিনি তাদের উভয়কে বধ করবে। শুম্ভ ও অশুম্ভ, শুম্ভ ও নিশুম্ভ এই যে ব্রহ্মার কাছে ঐরূপ বর প্রার্থনা করলে ব্রহ্মা তাদের সেই বর প্রদান করেছিলেন। সেই দুই দৈত্য যুদ্ধে ইন্দ্র ও অন্যান্য দেবতাদের পরাজিত করে নিখিল জগৎকে সধাম্য বটক ধারায় শূন্য করল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি যে সে শুম্ভ অশুম্ভ কি করল। তখন ব্রহ্মা আবার নিজেই তাকে বধ করার জন্য মহাদেবের কাছে এই প্রার্থনা করলেন যে নির্জনে জগদম্বাকে নিন্দা করেই হোক বা অন্য কোনো রূপেই ক্রোধ উৎপন্ন করেই হোক শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য তাকে বর্ণকোষ থেকে সমুতপূর্ণা কাম ভাব রহিতা কন্যা স্বরূপিণী শক্তি দেবগণকে সমর্পণ করুন। মহাদেবকে বিধাতা ব্রহ্মা এইরূপ বললে তিনি ঈষৎ হেসে জগদম্বাকে নিন্দা করে তাকে কালী বলে সম্বোধন করলেন। তাহলে জগদম্বাকে নিন্দা করে মহাদেব কালী বলে সম্বোধন করলেন। তাতে দেবী অত্যন্ত রেগে গেলেন। তারপর তিনি গর্বের সঙ্গে স্বামীকে কঠোর বাক্য বললেন, আমার এই রূপ গার্ত বর্ণ যদি আপনার মনের মতো না হয় তবে কেন এত কাল আমায় আবদ্ধ রেখেছেন আপনি? কেন আপনার রুচি না হলেও আমার সঙ্গে বিহার করেন? একমাত্র স্বামীর উপভোগের জন্য নারীর জন্ম। তা না হলে নারী আর কোন কাজে লাগে? একমাত্র স্বামীর এই যে এই কথা বলল, ফলে আমার এখানে এই গাত্র বর্ণ ত্যাগ করব, তা না হলে প্রাণ ত্যাগ করব। এই কথা বলে দেবী ক্রোধে শয্যা ছাড়লেন। তিনি তপস্যার জন্য স্থির সংকল্প হয়ে গদগদ বচনে স্বামীর অনুমতি প্রার্থনা করলেন। এইভাবে হঠাৎ প্রণয় ভেঙে গেলে ভূতপতি স্বয়ং ভয় পেয়ে দেবীর পায়ে প্রণত হয়ে বললেন, হে প্রিয়ে, তুমি কি আমার পরিহাস বুঝতে না পেরে আমার উপর রাগ করেছ? যদি তোমার আমায়
না হয় তবে আমার রতি কথাই হবে বলো। দেবী পার্বতী স্বামীর কথা শুনে ও কালী নামক অপ্রিয় কথাটি মনে করে দেবকে বললেন, হে ভগবান, হে ভগবান, আমি আগেও তোমাকে অনেক অনেক মন রাখা কথা শুনেছি, তখনও তুমি খুব রেগে গিয়ে আমার সব ভুলে গেছো। কিন্তু যে নারী স্বামীর অপ্রিয় হয়ে তার প্রাণত্যাগ না করে, পণ্ডিতেরা তাকে কুৎসিত বলেই মনে করে থাকেন, তাহলে আমার দেহের বর্ণ গৌর নয়। সেই জন্য আমি আপনার প্রিয় হতে পারিনি। সেই জন্য আপনি আমায় কালী বলে পরিহাস করেছেন। স্ত্রীর গাত্রবর্ণ কালো হলে স্বামীরা অনেক নিন্দা করেন, সেই নারী সবার আগে অনাদৃতা হন। সুতরাং তপস্যার বলে আমি আমার এই কালো গাত্রবর্ণ পরিত্যাগ করব, তা না হলে এই জীবন আর রাখবই না। এই কথা দেবী মহাদেবকে তখন বললেন। মহাদেব বললেন, যদি তোমার এত দৃঢ়তা থাকে তবে তপস্যার কি প্রয়োজন? আমার ইচ্ছায় অথবা তোমার ইচ্ছায় বর্ণ পরিবর্তন করো। আপনার বা আমার ইচ্ছা, আমি বর্ণান্তর হতে চাই না। আমি তপস্যার মাধ্যমে ব্রহ্মাকে সন্তুষ্ট করে গৌরী হব। আগে ব্রহ্মা আমার অনুগ্রহে ব্রহ্মত্ব লাভ করেছে, তুমি সেই ব্রহ্মার আরাধনা করে বেশি ফল আর কি বা লাভ করবে? এই কথা মহাদেব বললেন। যদিও ব্রহ্মা প্রভৃতি সকল দেবগণ আমার অনুগ্রহে নিজ নিজ পদ লাভ করেছেন জানি, তবু আপনার আদেশে তপস্যা করে ব্রহ্মার আরাধনা আমি আগে এই যে সতী নামে দক্ষের কন্যা হয়ে জন্মেছিলাম, জগত প্রতীকে প্রতিরূপে লাভ করেছিলাম। সেই জন্য এবার তপস্যা করে আমি আবার গৌরী হতে চাই। এতে আর দোষের কি আছে বলুন? এ কথা বলে জগদম্বা নিজের প্রতীকে প্রদক্ষিণ করে এবং বিয়োগ ব্যথাকে অন্তরে লুকিয়ে রেখে তপস্যার জন্য হিমালয় পর্বতে গমন করলেন। এর আগে তিনি সখীদের সঙ্গে নিয়ে সেখানে তপস্যা করেছিলেন। সেইখানের প্রতি ভালোবাসা বশত আবার সেই স্থানে তপস্যার জন্য নির্বাচন করলেন দেবী। নিজ পিতা মাতাকে নিজেদের ঘরে উপস্থিত দেখে তিনি পিতা মাতার কাছে গেলেন। তাদের কাছে সকল বৃত্তান্তই বললেন। তারপর তাদের অনুমতি নিয়ে আবার তপস্যার জন্য তপবনে গমন করলেন। তিনি সকল ভূষণ পরিত্যাগ করলেন। তারপর স্নান করে পরম পবিত্র তপস্বিনীর বেশ ধারণ করলেন। তিনি কঠিন তপস্যা করলেন বলে স্থির করলেন। তারপর স্বামী দেবের চরণ যুগল স্থাপন করলেন।
বাইরে মাটির নশ্বর লিঙ্গেও মহাদেবের কল্পনা করে বনজাত ফুল ফল ইত্যাদি দিয়ে ত্রিসন্ধ্যা পুজো করতে থাকলেন। তিনি মনে মনে এই ভাবনায় স্থির থাকলেন যে তিনি ব্রহ্মার মূর্তি ধারণ করে আমার এই তপস্যার ফল প্রদান করবেন। এইভাবে তিনি তপস্যা করতে থাকলেন। তার তপস্যার অনেক কাল কেটে গেল। এইভাবে তপস্যা করতে করতে দেবীর অনেক কাল কেটে গেল। এক সময় একটি বাঘও তাকে দুষ্ট মনে করে তার কাছে এলো, কিন্তু পার্বতী দেবীকে কোনো রকম ভাবেই বিচলিত হলেন না। সেই বাঘ মনে মনে চিন্তা করতে লাগলো, এছাড়া আর আমরা আমিষ জুটবে না, আমিষ খাদ্য জুটবে না। ফলে দেবীর সামনে সেই উপাসনাকারীর মতোই বসে থাকলো। বাঘকে দেখে দেবীও ভাবলেন, এই হলো আমার নিত্য উপাস্য, দুষ্ট শত্রু থেকে এ আমার রক্ষা করতে এসেছে। এই রকম ভেবে দেবী তার উপর কৃপা করলেন। দেবী ওই বাঘের ওপর কৃপা করায় তৎক্ষণাৎ ওই বাঘের ক্ষুধার নিবৃত্তি হলো। তার মনে তৃপ্তিও দেখা দিল, তার পরম ভাবের উদয় হলো। সে দেবীর প্রতি কৃতার্থ হলো। তখন সে পরমেশ্বরীর সেবা করতে শুরু করলো। এই রকম থেকে দুষ্ট শত্রু ও কোনো রকম দুরাত্মাকেও সে দূরে সরিয়ে দিত। দেবীর তপস্যার প্রভাবে আরো তীব্র হলো। ওই সময় দৈত্য পীড়িত দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। দৈত্যবোধে আসক্ত ব্রহ্মা দেবগণকে কারণের সঙ্গে সকল বৃত্তান্তই বললেন। তিনি দেবতাদের সঙ্গে নিয়ে সেই তপবনে গেলেন। তিনি দেবতাদের সঙ্গে নিয়ে সেই যে তপবনে গেলেন। সুরশ্রেষ্ঠ ব্রহ্মা সেখানে গিয়ে বিশ্বের প্রতিষ্ঠান মতো শ্রেষ্ঠ তপস্যায় নিরত ভবানী পরমেশ্বরীকে দেখলেন ও প্রণাম করলেন। দেবগণের সঙ্গে আগত ব্রহ্মাকে দেখে দেবীও তার উচিত মতন অর্ঘ্যদান করে পুজো করলেন। ব্রহ্মাও যথাসাধ্য বাক্য সম্মান দেখিয়ে তার এই কঠোর তপস্যার কথা জানতে চাইলেন। ব্রহ্মা বললেন, আপনি এই কঠোর তপস্যার দ্বারা কোনো ফল লাভ করতে চান, কারণ তপস্যার ফল দানকারী হলেন আপনার বশ। তিনি এই সকল জগতের স্বামী। তাকে যখন আপনি স্বামী হিসাবে পেয়েছেন, তখন সব ফলই আপনার হস্তগত। কিংবা হয়তো এই তপস্যা আপনার একটি খেলা মাত্র। তবে এটি আশ্চর্য যে এতদিন আপনি কিভাবে মহাদেবের বিরহ সহ্য করেছেন। দেবী বললেন, হে দেব, সৃষ্টির শুরুতে যখন তোমার থেকে সব কিছুই উৎপত্তি হয়েছে বলে শোনা যায়, তখন নিখিল প্রচার আদিভূত তুমি আমার প্রথম পুত্র।
আমায় আবার যখন প্রজাবৃদ্ধির জন্য তোমার ললাট থেকে মহাদেবের উদ্ভব হয়েছে, তখন তখন তুমি আমার শ্বশুর ভাবেও শুরুই গুরুই বটে। এছাড়া যখন আমার পিতা পর্বতরাজ হিমাচল নিজেই তোমার পুত্র, তখন তখন হে লোক ও পিতামহ, তুমি আমার সাক্ষাৎ পিতামহ হলে। ফলে নানাভাবে তোমার সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। সুতরাং সুতরাং গৃহে আমার স্বামীর সঙ্গে আমার কি হয়েছে সে কথা কেমন করে তোমায় বলি? তবে দেখো আমার গাত্র কৃষ্ণ বর্ণ যে দেখছো, আমি তা ত্যাগ করে গৌরী হতে চাই। ব্রহ্মা বললেন, হে দেবী, এই সামান্য প্রয়োজনের জন্য কি বা এত কঠিন পরিশ্রম বা এত কঠোর তপস্যার কি বা প্রয়োজন? তখন নিজের ইচ্ছাতেই তো আপনি তা করতে পারতেন। সেই জন্যই বলছি, এই তপস্যা আপনার এক খেলা মাত্র। তবে হে জন্মা মাতা, লোকের মঙ্গলের জন্য এটি হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে আপনার এই তপস্যা নামক খেলার মাধ্যমেই আমার এক অভীষ্ট সিদ্ধ হয়েছে। শুম্ভ অশুম্ভ নামে দুজন দৈত্য আমার কাছ থেকে বর নিয়েছিলেন, বর লাভ করেছিল। এখন তারা অত্যন্ত অহংকারী হয়ে উঠেছে। তারা সকল দেবতাদের প্রচণ্ড উৎপীড়ন করছে। আপনার মাধ্যমে তাদের বিনাশ করতে হবে। আপনি যে শক্তির সৃষ্টি করবেন, সেটা হবে তাদের মৃত্যুরই কারণ। দেবী তৎক্ষণাৎ তার দেহের বর্ণ পরিত্যাগ করে গৌরবর্ণা হলেন। তার সেই উৎকৃষ্ট চর্মকোষ থেকে কৌশিকী নামে কৃষ্ণবর্ণা এক কন্যারও উদ্ভব হল। সে মায়াময়ী বৈষ্ণবী যোগ নিদ্রা রূপেণী শক্তি শঙ্খ চক্র ত্রিশূল প্রভৃতি অস্ত্রে ভূষিত হয়ে অষ্টবাহু শালিনী হলেন। তার 3টি নয়ন, মস্তক চন্দ্রকলায় ভূষিত। তিনি পুরুষ সংসর্গ বর্জিতা এবং অধ্যর্ষ, অত্যন্ত মনোহর রূপেরই অধিকারিণী। দেবী দৈত্য সিংহ শুম্ভ ও নিশুম্ভকে নিহন্তি সেই সনাতনী শক্তিকে ব্রহ্মার হাতে অর্পণ করলেন। ব্রহ্মা আনন্দের সঙ্গে পরম শক্তিকে বাহনের জন্য একটি মহাবল পরাক্রান্তা সিংহ দান করলেন। তিনি মাংস মৎস্য ও পৃষ্ঠক দ্বারা তার পুজো করলেন। বিন্ধ্যাচলে তার বাসস্থান হবে এমন কল্পনাও করলেন। সেই শক্তি মাতা গৌরী ও ব্রহ্মাকে নমস্কার করলেন। তারপর সেই দৈত্য দুজনকে হত্যা করতে উদ্যত হলেন। তিনি তার শরীর থেকে উৎপন্ন বীর্যবতী অসংখ্য শক্তির সঙ্গে বিন্ধ্যাচলে গমন করলেন। দৈত্যশ্রেষ্ঠ শুম্ভ নিশুম্ভের শক্তির শরীর আঘাতে ছিন্ন ভিন্ন হল। তার কন্দর্পের বাণের দ্বারা ভিন্ন হৃদয় হয়ে তখন পঞ্চত্ব
প্রাপ্ত হলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন 21তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে পার্বতীর তপস্যা এবং দেবী পার্বতী থেকে কিভাবে দেবী কৌশিকীর উৎপত্তি হলো এবং তা আপনারা জানলেন। শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 22তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে দেবী ব্রহ্মা সংবাদ। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু পঞ্চম তত্ত্ব, ৫মতম অধ্যায়। আপনারা শুনবেন বায়বীয় সংহিতা। বায়বীয় সংহিতার 22তম অধ্যায়, দেবী ব্রহ্মার সংবাদ। গৌরী কৌশিকীকে উৎপন্ন করে তাকে ব্রহ্মার হাতে অর্পণ করলেন। দেবী বললেন, আমার আশ্রিত ব্যাঘ্রকে তুমি দেখছো? এই ব্যাঘ্র দুষ্ট প্রাণী থেকে আমায় এই তপবনকে রক্ষা করেছে। সে আমার ভজনা করেছে, সুতরাং একে প্রতিপালন করা ছাড়া আমার বিশেষ কোনো ভালো কাজও নেই। এই কারণে এ আমার অন্তঃপুরচারী হোক। ব্রহ্মা বললেন, হে দেবী, কোথায় বা ক্রূরপক্ষী, আবার কোথায় আপনার মঙ্গলময় অনুগ্রহ? সাক্ষাৎ বিষধরের মুখে আপনি কি কারণে অমৃত তুলে দিচ্ছেন? এ যে শুধুই ব্যাঘ্র তাই না, এ হলো দুষ্ট নিশাচর। এ অনেক গরুকে মেরে ভোজনও করেছে, এমনকি বহু তপস্যাকারীকেও হত্যা করেছে। এ হলো কামরূপী, নিজের ইচ্ছা মতন রূপ ধারণ করে বিচরণ করে। এর যত পাপ কর্ম আছে তা সবই একে ভোগ করতে হবে। ফলে এই দুরাত্মার ওপর কৃপা করে কি হবে? এ কথা তখন ব্রহ্মাদেব দেবীকে বললেন। দেবী বললেন, তুমি যে সব কথা বললে তা সবই সঠিক, তবুও এ আমার আশ্রয় নিয়েছে। আমি আশ্রিত ব্যক্তিকে কখনোই ত্যাগ করি না। ব্রহ্মা বললেন, তবে আমি এর ভক্তি কেমন তা না জেনে এর পূর্ব কথা আপনাকে বলছি। আপনার ওপর যদি এর প্রকৃত ভক্তি থেকে থাকে, তাহলে পাপ দোষী নষ্ট হবে, কিন্তু ভক্তি নষ্ট হবে না। হে পরমেশ্বরী, আপনি আজ্ঞা, প্রজ্ঞা এবং পুরাতনী, নিখিল জীবের বদ্ধ ও মোহের ব্যবস্থা আপনারই অধীন। আপনি পরমা শক্তি রূপা। আপনি ছাড়া কি কোনো কর্ম সিদ্ধ হয় না সিদ্ধ হতে পারে? তখন দেবী বলল, কি বিষ্ণু, কি আমি, কি বা অন্য দেবতা বা দানব, রাক্ষস, সকলেই তার নিজস্ব গুণের সঙ্গে শক্তি একান্ত দরকার। সেই শক্তি আপনার আজ্ঞা ছাড়া হয় না। অনেক ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর অতীতে হয়েছেন, আরও ভবিষ্যতেও অসংখ্য বার হবে, কিন্তু এরা সকলেই আপনার আজ্ঞার অধীন।
আপনার আরাধনা না করলে নিখিল শ্রেষ্ঠ দেবগণ পুরুষার্থ চতুষ্টয় লাভ করতে সক্ষম হন না। আপনি সেই জগৎপতি পরমাত্মা মহাদেবের আদি মধ্য ও অন্তররহিত সনাতনী আত্মা শক্তি। আপনাকে যথার্থ রূপে জানতে পারে কে? অতএব এই ব্যাঘ্র দুরাচারী হলো আপনার অনুগ্রহে পরমসিদ্ধ লাভ করুক। এতে কে প্রতিবন্ধক হবে? এইভাবে ব্রহ্মা নিজ মহত্ব স্মরণ করালেন। গৌরী ব্রহ্মার প্রার্থনায় তপস্যা থেকে বিরত হলেন। এরপর দেবীর আজ্ঞা নিয়ে ব্রহ্মা অদৃশ্য হল। দেবী গৌরী নিজ পুত্রের মতন সেই বাঘকে সামনে রেখে নিজের নিজ প্রভাব চারিদিক উদ্ভাসিত করে সেখানে মহেশ্বর অবস্থান করেছিলেন। সেই মন্দর পর্বতের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 22তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন দেবী ব্রহ্মার সংবাদ। শিব পুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছে এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব মহাপুরাণ।